সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর দরবারে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকলেরই দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যে আমরা দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? যে আমলটা নিয়ে দাঁড়াবো, সেই আমলটা কি রিয়ামুক্ত নাকি রিয়াযুক্ত? এই বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সবাইকে রিয়ামুক্ত আমল নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় হলো যে আমরা যেই আমলগুলি করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, কোরবানি করতেছি, আকিকা করতেছি, মোট কথা ইসলামের ভিতরে যতগুলি আমল ইবাদত বন্দিগি আছে, যে ইবাদত বন্দিগুলি আমরা করতেছি, এই ইবাদত বন্দিগিগুলির ভিতরে কি কোনো অহংকার লুকায়িত আছে কিনা? এই ইবাদত বন্দিগির ভিতরে কোনো রিয়াযুক্ত আছে কিনা, এটা আমরা কতটুকু খেয়াল করতেছি। সম্মানিত হাজরিন, আমরা যে নামাজ পড়তেছি, এই নামাজটা কি আল্লাহর জন্য হচ্ছে নাকি নামাজের ভিতরে রিয়া চলে আসতেছে? আমরা যে রোজাগুলি রাখতেছি, এই রোজার ভিতরে রোজাটা কি আল্লাহর জন্য হচ্ছে নাকি রোজার ভিতরে রিয়াযুক্ত হচ্ছে? কাল কিয়ামতের কঠিন ময়দানে ম্যাক্সিমাম মানুষ আল্লাহর দরবারে আমল নিয়ে উঠবে ঠিকই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমাদের আমল তো নষ্ট আমল। কেন নষ্ট আমল? ধরা পড়বে কিয়ামতের ময়দানে যে তোমরা যে আমলগুলি করেছিলে, এই আমলগুলি আমি আল্লাহর জন্য করো নাই, বা আমি আল্লাহর জন্য করলেও মানুষকে দেখানোরও তোমার একটা নিয়ত ছিল, তোমার ভিতরে কিছু অহংকার ছিল। যেমন অনেক মানুষ এরকম আছে, হজ করে আসার পরে ভিতরে একটা অহংকার চলে আসে যে আমি হাজী সাহেব, পরবর্তীতে নাম ধরে ডাকলেও কিন্তু রেগে যায়। অনেক আছে এরকম, নাম ধরে ডাকলেও রেগে যায় যে আমি হাজী সাহেব, হজ করছি কিসের জন্য? আপনি আমাকে নাম ধরে ডাকেন, আপনি আমাকে হাজী সাহেব বলে ডাকবেন কারণ আমি হজ করে আসছি। আমার নামের শুরুতে আলহাজ লাগাবেন কারণ আমি হজ করে আসছি। আমরা সকলে খেয়াল করে দেখি আমাদের এই আমলগুলা রিয়াযুক্ত হয়ে যাচ্ছে কিনা। যদি রিয়াযুক্ত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যতবারই আমি হজ করি না কেন, যদি আমার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার চলে আসে, তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে উঠতে পারবো না। সম্মানিত হাজরিন, এজন্যই তো আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান যদি খাঁটি থাকে, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যতটুকুই আমল করি না কেন, অতটুকু আমল যদি আমি আল্লাহর জন্য করি, আমার ঈমানটা যদি মজবুত থাকে, অতটুকু আমলই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমল করলাম অনেক, কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। যে আমি নামাজ পড়বো, এলাকার মানুষ আমাকে নামাজি বলবে। আমি রোজা রাখবো, এলাকার মানুষ আমাকে রোজাদার বলবে। আমি জাকাত দেবো, এলাকার মানুষ আমাকে জাকাত দেয় বলবে। আমি হজ করবো, এলাকার মানুষ আমাকে হাজি বলবে। যদি আমার নিয়তটা এরকম থাকে, তাহলে আমার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য আমল অল্প করলেও সেই আমলটা যেন আল্লাহর জন্য হয়। যদি হয় কিয়ামতের ময়দানে এই আমলের প্রতিদান যিনি দিবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সকলেই জানি যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলেই নাম শুনেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় আলেমে দ্বীন এবং নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন তিনি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকালের পরে একজন আবেদ ব্যক্তিকে স্বপ্নে দেখালেন। আবেদ ব্যক্তি স্বপ্নে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হে বাইজিদ বুস্তামি, তুমি তো কিছুদিন আগে আল্লাহর দরবারে চলে গেছো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের জগতে চলে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো ধরা খেয়েই গেছিলাম, একটা আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তখন ওই আবেদ ব্যক্তি বলতেছে, এলাকার মানুষ সকলেই জানে যে আপনি বড় একজন আলেম,
ভালো একজন হাফেজ, বড় একজন বুজুর্গ ব্যক্তি, বড় একজন ওলিয়ে কামেল, এলাকার সকলেই জানে, কিন্তু আপনি কেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাচ্ছিলেন? তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছিল, বাইজিদ, আমি তোমার জীবনে এত সময় দান করেছিলাম, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, আমি তোমাকে সুস্থ রেখেছিলাম, আমি তোমাকে রিজিক দিয়েছিলাম, তার বিনিময়ে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বোস্তামিকে জিজ্ঞাসা করেছে যে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমি তো তোমাকে এত কিছু দান করলাম, সুন্দর একটা জীবন তোমাকে আমি দিয়েছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই আবেদ ব্যক্তির কাছে বলতেছে, ভাই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, তখন আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আমি যখন আমার নামাজের দিকে তাকাইলাম, আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো নামাজ ঠিকই পড়েছি, কিন্তু আমার নামাজের ভিতরে রিয়া আছে কিনা। আমি যখন আমার রোজার দিকে তাকাইলাম, মনে মনে চিন্তা চলে আসলো, আমি তো রোজা ঠিকই করেছি, কিন্তু রোজার ভিতরে যদি কোনো রিয়া থাকে। আমি যখন জাকাত দেওয়ার কথা স্মরণ করলাম, হজ করার কথা স্মরণ করলাম, মনে মনে চিন্তা আসলো, এই সমস্ত আমলের ভিতরে যদি কোনো রিয়া থেকে থাকে, তাহলে আল্লাহর দরবারে আমি কি করে এটা পেশ করব? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমার ভিতরে একটা চিন্তা চলে আসলো যে আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে উপস্থাপন করব, সেটা যদি ভালো না হয় তাহলে কেমন হয়? যদি রিয়াযুক্ত থাকে তাহলে কেমন হবে? কারণ আজকে যদি আমার বাড়িতে, আপনার বাড়িতে এলাকার এমপি যদি দাওয়াত খাইতে আসে, বা এলাকার চেয়ারম্যান ধরলাম মেম্বারই যদি আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসে, আমরা চেষ্টা করব আমাদের যতটুকু ভালো তাদের আপ্যায়ন করানো যায়। কথা বলেন ঠিক কিনা? এমনকি সাধারণ একজন মেহমানও যদি আমাদের বাড়িতে আসে, আমরা চেষ্টা করি যতটুকু ভালো তাকে আপ্যায়ন করানো যায়, সম্মান করা যায়। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে, আল্লাহর দরবারে আমি আল্লাহর জন্য দিব, সেটা তো অবশ্যই ভালো হতে হবে। সেটার ভিতরে যদি রিয়া থাকে, অহংকার থাকে, সেটা যদি আমি আল্লাহকে দেই, আল্লাহ নারাজ হয়ে যাবে আমার উপরে। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রশ্ন শোনার পরে অনেক চিন্তায় পড়ে গেল, কি করা যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তার জন্য তো আমি কিছু নিয়ে আসি নাই। অনেক চিন্তা ভাবনা করার পরে তার মনে একটা প্রশ্ন জাগলো যে আমি তো আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি, কোনো আমল আমি আল্লাহর জন্য আনতে পারি নাই, কিন্তু আমি তো অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করি, এর ভিতরে তো কোনো ভেজাল নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি নামাজ, রোজা, হজ, যাকাত করছি, কিন্তু মনে হচ্ছে এর ভিতরে রিয়া থাকতে পারে। আপনার মতো মহান নেতার কাছে আমি পেশ করব, এমন কোনো আমল আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ, একটা আমল আমার মনে হচ্ছে এটা পিওর হতে পারে, যে আমি মনে প্রাণে আপনাকে বিশ্বাস করেছি, এর ভিতরে কোনো ভেজাল নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বাইজিদ, তোমার কি মনে পড়ে তুমি যখন রাত 12টা 1টার সময় ওয়াজ মাহফিল থেকে আলোচনা করে যখন বাড়িতে ফিরতেছিলা, তখন তোমার এক মুরিদ তোমাকে এক গ্লাস ঠান্ডা দুধ দিয়েছিল? তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হ্যাঁ, আমার মনে পড়ে যে আমাকে ঠান্ডা এক গ্লাস দুধ দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই দুধটা খাওয়ার পরে তখন তোমার ডায়রিয়া হয়ে গিয়েছিল। তুমি ওই দিন কি বলেছিলে? তুমি ওই দিন কি বলেছিলে? সকাল বেলায় যখন তুমি তোমার খানকায় বসেছিলে, তোমার এক মুরিদ তোমাকে বলেছিল কেমন আছেন, তখন তুমি বলেছিলে বেশি ভালো না, আমি অসুস্থ, কারণ ঠান্ডা দুধ খাইলেই আমার অসুস্থতা বেড়ে যায়। এক মুরিদ আমাকে ঠান্ডা দুধ খাওয়াইছে, যার কারণে আমার ডায়রিয়া হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছে, কেন তুমি ওই কথা বলেছিলে? তুমি যদি আমাকে মনে প্রাণে বিশ্বাসই করে থাকো, তাহলে এটাও বিশ্বাস করো, অবশ্যই তুমি এটাও বিশ্বাস করো যে অসুস্থতা যিনি দেন তিনি কে? সুস্থ যিনি করেন তিনি কে? আল্লাহ। কিন্তু বাইজিদ, তুমি মনে করে দেখো, তুমি ওই দিন কি বলেছিলে? তুমি তো ওই দিন বলেছিলে যে এই দুধটা খাওয়ার পরে আমার অসুস্থতা বেড়ে গেছে। তাহলে ওই দিন আমি আল্লাহ কি করেছিলাম? ওই দিন আমি আল্লাহর কি কাজ ছিল? তুমি যদি মনে প্রাণে আমাকে বিশ্বাসী করে থাকো, তাহলে তুমি এটা কেন বলেছিলে? তুমি এটা কেন বলো নাই যে অসুস্থতা দিয়েছেন আল্লাহ? এটা কেন বলো নাই?
হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল। আবেদ ব্যক্তিকে বলতেছে, ভাই চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, মালিকের কাছে কি জবাব দিব? এত আমল করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মানুষদেরকে গুনাহের কাছ থেকে ডেকে আমলের পথে নিয়ে এসেছি, অনেক অনেক ইবাদত বন্দেগী করেছি, চিন্তা করেছি আমলগুলির ভিতরে রিয়া থাকতে পারে। এতগুলি আমলের ভিতরে একটা মাত্র আমল আমি রবের দরবারে পেশ করেছি, একটা মাত্র আমল আমি রবের দরবারে পেশ করেছি, সেটাও বিফলে চলে গেল। সেটাও কি বিফলে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বাইজিদ টেনশন করো না, এমন একটা আমলের কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যা তুমি কোনোদিনও কল্পনাও করো নাই। বলুন সুবহানাল্লাহ। বলতেছি এমন একটা আমলের কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি যা তুমি কখনো চিন্তাও করো নাই। কি আমল? যে বাইজিদ তুমি একদিন আলোচনা করে রাত 12টা 1টার সময়, রাত 12টা 1টার দিকে শীতের রাত্রে তুমি যখন বাড়িতে ফিরতেছিলা, তখন তুমি দেখেছিলা যে একটা পানির ভিতরে, ক্ষেতের ভিতরে একটা বিড়াল শীতের ভিতরে পানির ভিতরে পড়ে কাঁপতেছিল। তখন তুমি ওই বিড়ালটা বাড়িতে নিয়ে সুন্দর করে গা পরিষ্কার করে গরম কাঁথা, গরম কাপড় দিয়ে তুমি বিড়ালটাকে ঢেকে দিয়েছিলে। ও বাইজিদ তুমি ওই দিন ঘুমিয়ে গিয়েছিলা, কিন্তু ওই বিড়াল ওই দিন ঘুমায় নাই, সারা রাত আল্লাহর কাছে দোয়া করছে, আমার কাছে দোয়া করেছে যে আল্লাহ, যে লোকটা আমাকে এই কঠিন বিপদ থেকে বাঁচালো, এই কঠিন বিপদ থেকে আমাকে এনে সুন্দর গরম কাঁথার ভিতরে রেখে দিল, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন ময়দানে তুমি তাকে জান্নাত দান করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। হে বাইজিদ আমি আল্লাহ তোমাকে এতটুকু ভালো কাজ করার কারণে তোমাকে জান্নাত দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।